দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। নাটোর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সমর্থনে লিফলেট বিতরণ করেছে কর্মী সমর্থকরা। সকালে নাটোর পৌরসভার বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি। ঠাকুরগাঁও ৩ আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমানের সমর্থনে জনসভা করেছে পীরগঞ্জ থানা বিএনপি। উপজেলার হাজীপুর ইউনিয়নের বাগানবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রে গিয়ে বা মা বোনরা মানিকগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সভা। গাইবান্ধায় বিজয় র্যালি ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। র্যালিটি জেলার পৌর পার্ক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাত পাখা সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তার কর্মী সমর্থকরা। গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। যশোরের মনিরামপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ ও কৃষকের অধিকার নিশ্চিতকরণে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভরতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। পরিচ্ছন্ন জেলা গড়তে ঝিনাইদহ মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শহরের বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রবীন্দ্রনাথ রায়। মাদারীপুরে বিদেশি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৩ ফার্মেসিকে ১১,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থার জেলা সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। পিরোজপুর সদর উপজেলার ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদর্শ মা ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীতে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে করণীয় বিষয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ভূমিকম্প সহনীয় নগর গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। গাজীপুরে আবহাওয়া পূর্বাভাস ভিত্তিক ধান চাষে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এলেঙ্গা বাস স্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে পলিটেকনিক মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন। সুলাইমান কবির, RTV।